খায়রুম মিন আলফি শাহর, বরং হাজার মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি উত্তম? হাজার মাস থেকেও উত্তম। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা এই পবিত্র কুরআন নাযিল করছেন পবিত্র মাহে রমজান। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযীনা উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানে এই কুরআনকে নাযিল করেছি। কি করেছি? কুরআনকে পবিত্র মাহে রমজানে নাযিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে পবিত্র মাহে রমজানে কোরআনকে নাযিল করছে। কি করছেন? পবিত্র মাহে রমজানে কোরআনকে নাযিল করছে। এজন্য এই 12টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান। কি করছে? লাগাতার ইবাদত করছে। কি করছে? লাগাতার ইবাদত করছে। মানে সকাল সন্ধ্যা রাত দিন 24 ঘন্টা সে বছর কি করছেন? ইবাদত করছে। তো এই ইবাদতের কথাটা সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বনী ইসরাঈলের মধ্যে এই যুবক সারাটা বছর কি করে? ইবাদত করে। কি করে? ইবাদত করে, সারা বছর ইবাদত করে। ইয়া রাসূলুল্লাহ, এই যুবক সারা বছর ইবাদত করে, আমরা বয়স কম, আমরা হায়াত কম, 60 থেকে 70 বছর 80 বছর আমাদের হায়াত। তাহলে হাজার মাস পাইছে, হাজার মাস কি করছেন? ইবাদত করছেন, ইবাদতে কাটাইছে। তাহলে আমাদের হায়াত কম, আমাদের জিন্দেগিতে হায়াত কম, আমাদের সময় অল্প, আমরা তো হাজার মাস কি করতে পারবো না? ইবাদত করতে পারবো। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছেন। আল্লাহ তাআলা নাযিল করছেন, আল্লাহ নবী বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা নাযিল করেছি ফি লাইলাতিল কদর, এমন একটা রাত আমি আপনাদের মধ্যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এমন একটা রাত দিয়েছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো সে রাতটা কেমন? আল্লাহ নাযিল করছে, আল্লাহ প্রশ্ন করছে, তোমরা জানো সে রাতটা কেমন? সে রাতটার মর্যাদা কেমন তোমরা কি জানো? আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আল্লাহ বলে যে আমি যে রাত্রটা নাযিল করছি সেই রাত্রটা খায়রুম মিন আলফি শাহর, বরং হাজার মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি উত্তম? হাজার মাস থেকেও উত্তম। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা এই পবিত্র কুরআন নাযিল করছেন পবিত্র মাহে রমজান। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযীনা উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানে এই কুরআনকে নাযিল করেছি। কি করেছি? কুরআনকে পবিত্র মাহে রমজানে নাযিল করছি। সুবহানাল্লাহ। তাহলে পবিত্র মাহে রমজানে কোরআনকে নাযিল করছে। কি করছেন? পবিত্র মাহে রমজানে কোরআনকে নাযিল করছে। এজন্য এই 12টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। তাহলে কোরআনের সওয়া লাগছে, কোরআনের সওয়া এই মাসের মধ্যে লাগছে। এই মাসের মধ্যে কোরআনের সওয়া, কোরআনের স্পর্শ, কোরআন নাযিল হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা মাসের মর্যাদা কি করছেন? বাড়িয়ে দিয়েছেন। আচ্ছা আসেন, আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন নাযিল করছে শবে কদরে।
কিসে নাযিল করছেন? শবে কদর। এই জন্য শবে কদর রজনী আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ। যেই রজনীতে পবিত্র পবিত্র কুরআন নাযিল করছে, সেই রজনী আল্লাহর কাছে কি সবচেয়ে বেশি প্রিয়, দামি হয়ে গেছে। এখন আসেন, এই পবিত্র কুরআন নাযিল করছে কোন নবীর উপর? আমাদের নবীর উপর। এটাকে জানি না নাকি? কইতেন না? পবিত্র এই কালাম, আল্লাহর কালাম কুরআন নাযিল করছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এই জন্য আমাদের নবীর মর্যাদা ও সমস্ত নবীর চেয়েও উর্ধ্বে। আচ্ছা, এই পবিত্র কুরআন নাযিল করেছেন কোন নবীর উম্মতের উপর? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর। এই জন্য আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন, বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত সমস্ত নবীর উম্মতের চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মর্যাদা সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দাম আছে কি নাই? কোরআন যেখানে লাগছে সেখানে সেই জায়গাটা, সেই স্থানটাই কি হয়ে গেছে? মূল্যবান হয়ে গেছে। আপনার বাড়িতে, আপনার বাসার মধ্যে টিভির কভার আছে না? টিভির দামি দামি টিভির কভার আছে। আর একটা কি জানি তো সিয়ন্তের একটা বাইরে এসে এলইডি টিভি না কি টিভি? হ্যাঁ, এলইডি টিভি জানেন ভালো। তাইলে এই টিভিরও কভার আছে। এই টিভির কভারের দাম কত? সামান্য মসজিদের মধ্যে, আপনার ঘরের মধ্যে কোরআনের গিলাফের চেয়েও দাম না। কোরআনের গিলাফ 60 থেকে 65 70 টাকাতে কিনে লাগাই না। কোরআন আর কি মানুষ যেটা মনে করে। আর টিভির কভারটা ভালো কাপড় দিয়ে, নকশি কাপড় দিয়ে এমব্রয়ডারি কইরা টিভির কভারটা মাশাআল্লাহ কি করছে, ঘুরে গিয়ে সুন্দর করে রাখছে। অথচ এই টিভির কভার যদি হাত থেকে পড়ে যায়, কেউ সমা দিব নি? দিব কেউ সমা? কিন্তু পবিত্র কোরআনের স্পর্শ যে 60 টাকা তাদের কাপড়ের মধ্যে লাগছে, ওই কাপড়টা যদি পইরা যায় সমা দিতে বাধ্য, ঠিক না? এজন্য কোরআনের স্পর্শ, কোরআনের ছোঁয়া যে জায়গায় লাগছে, সেই জায়গার মর্যাদা আল্লাহ তাআলা কি করছেন? বাড়াইছে। যে ব্যক্তি কোরআন শিক্ষা করছে, কোরআন তার সিনার মধ্যে এনেছে, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলা কি করছেন? বাড়াইছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করছেন। কি করছেন? রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করছেন। জিবরাইল বলে এসে, আল্লাহ রাসূল এই প্রথম 10 দিনই ইতিকাফ কি নাই? লাইলাতুল কদর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরের 10 দিন কি করছেন? ইতিকাফ করছেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনও কি নাই? ইতিকাফ নাই, সামনে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের 10 দিন কি করছেন? ইতিকাফ করছেন। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম, এই শেষের 10 দিনে তোমরা কি করো? ইতিকাফ করো। এই শেষের 10 দিন ইতিকাফ করলে লাইলাতুল কদর তোমরা কি করবা? পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমজানের শেষ 10টি কি করছেন? ইতিকাফ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তিকাল করবে, ওই বছর রমজানের 20 দিন কি করছেন? ইতিকাফ করছেন। এই জন্য ইতিকাফের ফজিলত, এই লাইলাতুল কদর পাওয়ার জন্য, লাইলাতুল কদর কি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। যে লাইলাতুল কদর এটা 1000 মাস থেকেও কি উত্তম। তাহলে এই লাইলাতুল কদর, রাসূল বলেন, এই লাইলাতুল কদর রমজানের শেষ দশকে পাইবা, কিন্তু শেষ দশকের সব দিনে থাকবে না, সব রাত্রে থাকবে না, বরং বেজুর রাত্রিতে থাকবে। কেউ বেজুর রাত্রে একটা সংখ্যা বলে নাই, বরং বেজুর রাত্রের সংখ্যা বলেছেন 21, 23, 25, 27, 29, এই সংখ্যাগুলো বলে দিয়েছেন। একটা সংখ্যা বললে কি হইতো? বোঝা হয়ে যেত। এর দাম হইলে, গুরুত্ব থাকলে হইলে
গুরুত্ব থাকলো। এজন্য বেজুর রাত্রের সংখ্যাগুলো বলছেন, তোমরা এই বেজুর রাত্রিগুলোকে কি করো, লাইলাতুল কদর তালাশ করো। এই জন্য ইতিকাফের ফজিলত, ইতিকাফ যে ব্যক্তি রমজানের সেই দশকে রাখবে, ইতিকাফ করবে, এই ব্যক্তি ঠিক সঠিক এই মাসের পবিত্র মাহে রমজানের শেষ দশকের ইতিকাফ করার কারণে সে লাইলাতুল কদরটা কি করে যাবে, পেয়ে যাবে। এটা কোনো সন্দেহ আছে? কারণ 20 রমজান থেকে নিয়ে আজকে 20 রমজান শুক্রবার দিন, 20 রমজান আজকে শেষ, আজকে মাগরিবের পর থেকে 21 তারিখ শুরু হয়ে যাবে। তাহলে এই 20 রমজানের সূর্যাস্তের আগে আগে মসজিদে কি করা, অবস্থান করা, এবং একবারে শেষ রোজা যেদিন রোজার চাঁদ উঠবে এর আগে মাগরিবের আগে সূর্য ডুবার পরে মসজিদ থেকে কি করা, বের হওয়া। কথা বুঝেননি? ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা। কি করা? অবস্থান করা। পারিভাষিকভাবে বলা হয় যেই মসজিদে জুমার নামাজ হয়, যেই মসজিদে জুমার নামাজ অথবা পাঞ্জাগানা নামাজও হয়, সেই মসজিদের মধ্যে কি করা, এই 10 দিন অবস্থান করা। কথা বুঝেননি? সবচেয়ে উত্তম কি, জুমার মসজিদে কি করা, ইতিকাফের জন্য অবস্থান করা। কারণ জুমার মসজিদ না হলে, পাঞ্জাবে না হলে আবার কি জুমার নামাজের জন্য মসজিদ থেকে কি করতে হবে, বের হয়ে ওই আরেক মসজিদে যেতে হবে। কথা বুঝেননি? এই জন্য ইতিকাফ 3 প্রকার। ইতিকাফ কয় প্রকার? 4 প্রকারও আছে। প্রথমত ইতিকাফ হলো, একটা হলো সুন্নাহ, একটা হলো সুন্নাত, আরেকটা হলো ওয়াজিব, আরেকটা হলো নফল। কথা বুঝেননি? তাহলে আমরা যে এই পবিত্র মাহে রমজানের ইতিকাফ করব, পবিত্র মাহে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করব, এই সুন্নতটা পালন করবার জন্য আমাদের রাসূল বলেছেন না, রাসূল ফজিলত বলছেন না, 1000 মাস চেয়েও এই মাসের মর্যাদা, এই রাত্রের মর্যাদা আল্লাহ রাসূল বলে নাই, কোরআনে বলে নাই, বলছেন। উৎসাহ করছেন, সাহাবাই কেরাম কি করছেন, ইতিকাফ করছেন। আম্মা জান আয়েশা থেকে হাদিস যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবীর পুরো জিন্দেগিতে কি করছেন, ইতিকাফ করছেন। যখন নবীজি চলে গেছেন তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা এবং অন্যান্য সাহাবাই কেরাম এবং মহিলারা কি করছেন, ইতিকাফ করছেন। কথা বুঝছেননি? তাহলে এই মসজিদে, এই মহল্লাবাসীর উপর ইতিকাফ করা, বুঝছেননি, জরুরি। যদি কেউ ইতিকাফ না করে, পুরো মসজিদের মধ্যে কেউ ইতিকাফ না করে, তাহলে মহল্লাবাসী পুরো সবাই গুনাহগার হবে। কি হবেন? গুনাহগার হবে, পুরো সবাই গুনাহগার হবে। কথা বুঝছেননি? গুনাহগার বুঝছেননি? গুনাহ হইব কি, আমলের মধ্যে গুনাহ জমা হইব, আল্লাহর কাজ করে দাঁড় করাবে যে তোমাদের কি এমন ব্যস্ততা আসতো যে ইতিকাফ করো না? আজকে আমাদের ব্যস্ততা বাইরে গেছে, দোকান, ব্যবসা, বাণিজ্য, সংসার, সব কিছু নিয়ে আমাদের কি হয়েছে, ব্যস্ততা বাইরে গেছে। এখন ইতিকাফ বসার মতো আমাদের কি নাই, শুরু। এখন মহিলা দেখেন যে আমার অবস্থাটা কোন হালাতে যাবে। যান ফিলিস্তিনের দিকে তাকান, গত 2-3 দিন আগে মাগরিবের আগ মুহূর্তে ইফতারের সময়টার মধ্যে কি করছেন, ইসরায়েল হামলা দিয়েছেন, বোম ফুড়াইছেন, হাজার হাজার মানুষ কি করছেন, মৃত্যু শাহাদাত বরণ করছে। আজকে আমরা একটু আরামে থাকার জন্য চেষ্টা করি না, একটু আরামে থাকার জন্য চেষ্টা করি, অথচ তারা চেষ্টা করে কোনো মতে জীবনটা নিয়ে বাঁচে। তারা জীবন নিয়ে বাঁচে, তারা যুদ্ধ করতেছে জীবন নিয়ে। আজকে তাদের খাবার কোথায়, তাদের খাদ্য কোথায়, তাদের আসবাবপত্র কোথায়, তাদের বিছানা কোথায়, তাদের বাড়িঘর কোথায়, কোনো নিশ্চয়তা নেই। অথচ সমগ্র মুসলিম আরব এখন চুপ, একবারে চুপ। অথচ আল্লাহ যদি জিজ্ঞাসা করে এই পৃথিবীতে এতগুলো মুসলিম মানুষ থাকার পরেও আমার একটা রাষ্ট্রের মধ্যে আমার কিছু বান্দারা কি করছেন, কাফের বেঈমানের হাতে কি করছেন, মার হয়েছে, নাম চলা হয়েছে, তোমরা কোথায় ছিল? জবাবদিহি করতে হবে না? আল মুসলিম ও আফুল মুসলিম, এক মুসলিম অপর মুসলমানের ভাই, আপন ভাই না, বরং এক মুসলিম অপর মুসলমানের কি ভাই, প্রত্যেকে হিসাব দিতে হবে। এই জন্য তারা
এত কষ্টের মধ্যে তাদের জীবন অতিবাহিত করতেছে, আর আমরা বাড়িতে বসে আছি, কোনো কাজ নাই, সামান্য আমরা অজুহাত দেয়, এগুলো অজুহাত নয়। ইনশাআল্লাহ আমাদের এই মসজিদের মধ্যে এতেকাফ যদি না বসেন, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকেন। এজন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, মসজিদে আপনারা এই 10টা দিন অবস্থান করবার জন্য, এতেকাফ করবার জন্য পবিত্র একটা মজমার মধ্যে বসবেন, মসজিদের মধ্যে বসবেন। যতটা দিন থাকলেন প্রত্যেকটা দিনে আপনার আমলের মধ্যে কোনো ইবাদত না করলে সব আল্লাহ ফেরেশতা লিখতেছে। কোনো কিছু বলেন নাই, চুপ করে বসে রয়েছেন। আপনি এতেকাফের নিয়তে মসজিদে ঢুকছেন,